আর এবার ঠিক যে খবর জানাচ্ছি আপনাদেরকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সেখানে বিপ্লবীরা হয়েছেন সন্ত্রাসবাদী। তবে এমনটা কিন্তু একেবারে নতুন নয়, বছর 2 আগেও ঠিক একই প্রশ্ন করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, বারবার একই ভুল কেন? বারবার কেন স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান? এই নিয়ে মুখ খুলতে নারাজ তবে রেজিস্ট্রার। দেখুন, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সেই বিপ্লবীরাই হয়ে গিয়েছেন সন্ত্রাসবাদী। সৌজন্যে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ স্নাতকোত্তরের পরীক্ষার প্রশ্নে বিপ্লবীদের বলা হয়েছে সন্ত্রাসবাদী। এইবারই প্রথম নয়, বছর 2 আগেও এই একই প্রশ্ন করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 2023 সালের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের ইতিহাসের প্রশ্ন, যেখানে খুব পরিষ্কারভাবে একই প্রশ্ন করা হয়েছে 11 দাগে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। এখানে কিন্তু স্ট্যাম্পও রয়েছে। এবছর প্রশ্ন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সাফাই দেন উপাচার্য। এটা মানে মুদ্রণ কি বলে প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, ইনক্লুডিং মিস্টেক হলেও সে মিস্টেকটা ধরার মতো আমার মেকানিজম থাকা উচিত, তাই না? কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য এটা ইংরেজির সঙ্গে বাংলার পার্থক্যটা হয়েছে। কোথাও কোনো ভুল হয়নি, এটা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলার বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। হিউম্যান এরর বললেন, আগেরটাও হিউম্যান এরর। শোনো, আমি সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না গো, যে সেই সময় কারা করেছেন, কি করেছেন, কোনো আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে না। বারবার ভুল, বারংবার বাংলার বীর বিপ্লবীদের অপমান, এটা কি পরিকল্পিত? এভাবে বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দিয়ে কি আদতে কোনো চক্রান্ত হচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। মানে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই বিপ্লবীরাই এখন হয়ে গিয়েছেন সন্ত্রাসবাদী। বারবার বাংলার বীর বিপ্লবীদেরকে অপমান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বিপ্লবীরা হয়ে যাচ্ছেন সন্ত্রাসী। কিন্তু কেন এমন ঘটছে? কেন বিপ্লবীদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হচ্ছে? কেন বারবার তাদেরকে অপমান করা হচ্ছে? ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কেন হচ্ছে? কেন শিক্ষার্থীদের ভুল শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার আপনাদেরকে একটু জানাতে চাইবো যে এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন, শুনুন। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা, সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার, সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে। যাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে তাদের অবদান কি? একবার দেশের স্বাধীনতা তাদের অবদান কি আপনাদেরকে জানাতে চাইবো। এপ্রিলের 7, 1931-এ ডিএম পেডিকে হত্যা করা হয়েছিল। স্কুলের ভিতরে জেলাশাসককে হত্যা করেন বিমল দাশগুপ্ত, জ্যোতির্জীবন ঘোষ। এপ্রিলের 30 এবারে কি হয়েছিল? 1932 সালে ডিএম ডকলাসকে হত্যা এবং জেলা বোর্ডের মিটিং এ জেলাশাসককে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিলেন কারা? প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল। একই সঙ্গে সেপ্টেম্বর 1933 সালে ডিএম বার্জকে হত্যা করা হয়েছিল, আর সেবার পুলিশ লাইন্সের মাঠে বার্জকে হত্যা করা হয়েছিল। ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে হত্যা করা হয়েছিল এবং হত্যা করেছিলেন কারা? হত্যা করেছিলেন অনাথ বন্ধু পাঁজা আর মৃগেন দত্ত। আর এই সমস্ত মানুষজন বিপ্লবী, তারা নাকি সন্ত্রাসী, তাদেরকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদেরকে। সংক্রান্ত প্রাইমারি স্কুল কখন বন্ধ থাকবে আর এসএসসির পরীক্ষা কখন হবে, প্যানেল কিভাবে বেরাবে, সব মুখ্যমন্ত্রী বলেন। তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল
এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চশিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সবটাই নিয়ন্ত্রণ করেন এবং তার শাসন এরকম কেন হচ্ছে, বিপ্লবীদের সন্ত্রাসী বলে কেন উল্লেখ করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে জানাতে চাইবো যে বিপ্লবীদের অপমান করছে তৃণমূল, কি অপমান করেছে এবং কিভাবে না ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসী বলা হয়েছে প্রফুল্ল চাকিকে এবং 8ম শ্রেণীর ইতিহাস বইতে উল্লেখ রয়েছে। একই সঙ্গে নেতাজিকেও কিন্তু খাটো করেছিলেন কুণাল ঘোষ, সেটা কিন্তু ভুললে চলবে না। আবার প্রত্যেকে মনেও রেখেছেন যে কিভাবে কুণাল ঘোষ নেতাজিকে খাটো করেছিলেন। বারবার এভাবে কিন্তু বিপ্লবীদেরকে অপমান করছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কিন্তু একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং একই সঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন, শোনা যাক এক এক করে। মিদনাপুর স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান, ফলে সেইখানে এই ধরনের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলাটা বিশ্ববিদ্যালয়ের পক্ষেও যথেষ্ট লজ্জা, মিদনাপুর এবং আমাদের রাজ্যের পক্ষেও এটা নিশ্চিতভাবে লজ্জা। যারা এই প্রশ্নপত্র তৈরি করবার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে নির্দিষ্টভাবে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা দরকার এবং তার উপরে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। বর্তমান স্বাধীন ভারতবর্ষকে অস্থির করে তোলবার যারা চেষ্টা করে, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে যারা ভারতবর্ষকে অস্থির করে তুলতে চান, তাদের মানসিকতার সাথে যারা প্রশ্নপত্র তৈরি করেছেন তাদের কোনো মিল আছে কিনা সেটাও নিশ্চিতভাবে ভাববার বিষয় রয়েছে। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। মধ্যবিত্ত বিরোধী শাসক, কলেজের পড়ুয়াদের যৌন নির্যাতন, পিসির মুখে কুলুপাঁটা,